দুর্ভিক্ষ কবলিত বন্যা পীড়িত এরকম যারা লোকজন ছিল এরা এখন একটা পাজেরো গাড়ি ৩-৪টা প্রতিষ্ঠানে তারা মিডিয়া হাউসে তারা এখন উপদেষ্টা। এখানকার মাফিয়ারা, এখানকার পাচারকারীরা, এখানকার লুটেরারা তাদের জিনিসগুলিকে তাদের পক্ষে আসলে মত তৈরি করার জন্যে এখানকার স্বল্প শিক্ষিত লোকদেরকে বুদ্ধিজীবী বলে, সাংবাদিক বলে পরিচিত করায়, তাদের ব্যক্তিত্বহীন লোকদের দিয়ে তাদের পক্ষে আসলে এক ধরনের বক্তব্য তৈরি করায়। মুক্ত গণমাধ্যমের স্বপ্ন অধরাই থেকে যাবে কিনা? আপাতত তাই মনে হচ্ছে। এবং মাসুদ কামাল ভাই যেটা বললেন আমি সেটার সাথে আরেকটু যোগ করি যে বিএনপি বা জামাতের নাম ব্যবহার করে এই গত ১৫-১৬ বছরে কোনো পত্রপত্রিকা ২ কলম লিখেছে এরকম কোনো নজির নাই। প্রেস ক্লাবে গিয়েছে আর দুর্ভিক্ষ কবলিত বন্যা পীড়িত এরকম যারা লোকজন ছিল এরা এখন একটা পাজেরো গাড়ি ৩-৪টা প্রতিষ্ঠানে তারা মিডিয়া হাউসে তারা এখন উপদেষ্টা। কোনো একটা অফিসে বসে না, এক অফিস থেকে গাড়ি নিছে, আর এক অফিস থেকে বাড়ি নিছে, আর এক অফিস থেকে প্রতি মাসে ৮ লাখ ১০ লাখ টাকা বেতন নিয়ে এই বিভিন্ন জায়গাতে দালালি করে বেড়াচ্ছে। এটা বিএনপি দেখে না চোখে, জামাতে এগুলো দেখে না। আল্লাহর আইন শাসন করবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, ধরুন ফাজলামো হচ্ছে পুরো মিডিয়া জগৎটাকে রীতিমতো একটা আন্ডারওয়ার্ল্ড বানিয়ে ফেলছে এখানে। অ্যাডভোকেট হাসাদ খান, মুক্ত গণমাধ্যমের স্বপ্ন। মুক্ত গণমাধ্যমের স্বপ্ন যখন বলেন না তখন এই স্বপ্নটাই থাকে। মুক্ত গণমাধ্যমও আমি তো মনে করি গণমাধ্যমই নেই এখানে। মুক্ত গণমাধ্যম থাকলে এটা মুক্তই থাকে। এখানে কোনো গণমাধ্যম গড়ে ওঠে নেই। এখানে যেগুলি গড়ে উঠছে আসলে টাকাওয়ালাদের মাধ্যমে। এখানকার মাফিয়ারা, এখানকার পাচারকারীরা, এখানকার লুটেরারা তাদের জিনিসগুলিকে তাদের পক্ষে আসলে মত তৈরি করার জন্যে এখানকার স্বল্প শিক্ষিত লোকদেরকে বুদ্ধিজীবী বলে, সাংবাদিক বলে পরিচিত করায়, তাদের ব্যক্তিত্বহীন লোকদের দিয়ে তাদের পক্ষে আসলে এক ধরনের বক্তব্য তৈরি করায় এবং এগুলিকে জনগণকে আসলে পড়তে এবং এগুলিতে এইভাবে চিন্তা করতে বাধ্য করায়। এইটার নাম মুক্ত গণমাধ্যম। এটার কোনো স্বপ্ন নাই। মুক্ত গণমাধ্যমের স্বপ্ন মানুষের স্বপ্ন হয়ে গেছে। আমার মনে হয় একেবারে পরিপূর্ণ একটা নেতিবাচক পরিবেশে আমি ইতিবাচক কথা বলে আমার কাছে মনে হয় কি যে গত ১৭ বছরের যে নিজের থেকে বন্দিত্ব বাঁধরে বন্দি যে সাংবাদিক জগৎ বা মানে গণমাধ্যম জগৎ ছিল তারা মুক্তি পাওয়ার পরে কিন্তু সেই জানান ঝাপটি আকাশে ভাষার মতো সক্ষমতাটা অর্জন করেনি। তাদের বোধহয় একটা সময় দিতে হবে যদি সত্যিকার অর্থে যে কথাগুলো আসছিল যে সাংবাদিকতার সাথে একটা চ্যালেঞ্জ থাকে এবং তার সাথে এথিক্স থাকে, কোড অফ কন্ডাক্ট থাকে, সেটার সাথে তো নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো সেটা শিখিয়ে দিতে পারে না। সেই জায়গায় যদি সাংবাদিক জগৎ যদি ঐক্যবদ্ধভাবে কারো কোনো একটা রাজনৈতিক দলের পকেটের মধ্যে না ঢুকে তাদের স্বকীয়তা যদি বজায় রাখতে পারে তাহলে মুক্ত গণমাধ্যম কাউকে করে দিতে হবে না। সংবাদপত্র জগতের প্রতি স্বাধীনতার পূর্বের যে সংবাদপত্র যেটা বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতার কাছাকাছি নিয়ে গেছিলো এরকম সত্যিকার অর্থে গণমাধ্যম জগৎ সৃষ্টি করা অবশ্যই সম্ভব।